আমার রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল সর্বপ্রথম বিবাহ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজাতুল কুবরার যখন মৃত্যুর সাকারাত শুরু হয়ে গেল, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, এবার খাদিজা আমার রাসূলের কাছে এসে বলে, ওগো আল্লাহর রাসূল, আমার বড় পেরেশান হয়, আমি কেমনে গো কবরের মধ্যে থাকবো। আল্লাহর রাসূলকে ডেকে বলে, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, এটা আমি বুঝতে পারতেছি, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। ওগো আল্লাহর রাসূল, আমার তো বড় টেনশন হয়, আমি কেমনে কবরে থাকবো। আল্লাহর রাসূল তার নিজের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরাকে সান্ত্বনা দিতেছে। খাদিজা কোনোভাবে সান্ত্বনা পায় না। এক পর্যায়ে আল্লাহর রাসূল খাদিজাকে ডেকে বলে, ওগো খাদিজা, আপনি টেনশন নিয়েন না, আপনি যেই কবরের মধ্যে থাকবেন, ওই কবরের মধ্যে আমার দুইজন স্ত্রী আপনার সাথে দেখা করবার জন্য আসবে। দুইজন স্ত্রী আপনার সাথে দেখা করবার জন্য আসবে। সান্ত্বনা দিতেছে, আপনি টেনশন নিয়েন না। খাদিজা আবার অবাক হয়ে গেল। আম্মা জান খাদিজা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি না বলেছেন আমার পূর্বে আপনি আর কাউকে বিবাহ করেন নাই, তাহলে এই কবরের মধ্যে আপনার দুইজন স্ত্রী কোত্থেকে আসবে গো? আল্লাহর রাসূল খাদিজাকে ডেকে বলে, খাদিজা, দুনিয়ার জমিনে আমি তোমাকে সর্বপ্রথম বিবাহ করেছি, আর যে দুইজন স্ত্রী তোমাকে কবরের মধ্যে দেখা করতে আসবে, তাদের সাথে আমার দুনিয়ার জমিনে বিবাহ হয় নাই, তাদের সাথে আমার বিবাহ হবে জান্নাতে। কোথায় বিবাহ হবে? জান্নাতে। এবার খাদিজা অবাক হয়ে গেলেন। কি বলেন? ওই দুইজন মহিলাকে তাদের নাম একটু আমি শুনতে চাই। আল্লাহর রাসূল বলে, এক নাম্বার হলো বিবি মরিয়ম, দুই নাম্বার হলো বিবি আসিয়া। এক নাম্বার হলো বিবি মরিয়ম, দুই নাম্বার হলো বিবি আসিয়া। বিবি মরিয়ম হলো পয়গম্বর ঈসা রূহুল্লাহের আম্মা জান। পয়গম্বর ঈসা রূহুল্লাহর আম্মা জানের বিবাহ হয় নাই। বিবি মরিয়মের দুনিয়ার জমিনে কোনো বিবাহ হয় নাই। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা রূহুল্লাহকে বাপ ছাড়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। অথচ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয় নাই। আর বিবি আসিয়া হলো ফেরাউনের স্ত্রী। ফেরাউনের সাথে বিবি আসিয়ার বিবাহ হয়েছে। এবার বলবেন, তিনি তো ফেরাউনের স্ত্রী ছিল, তিনি কেমনে আমার রাসূলের স্ত্রী হবে? মুফাসসিরিনে কেরামরা বলে, হ্যাঁ, ফেরাউনের সাথে বিবি আসিয়ার বিবাহ হয়েছে, কিন্তু কোনো কাজ হয় নাই, কোনো মিলন হয় নাই। বলবেন কেন হয় নাই? মুফাসসিরিনে কেরামরা বলে, ফেরাউন ছিল হিজড়া। মুফাসসিরিনদের ভাষায় আপনারা খুঁজলে পেয়ে যাবেন, ইতিহাস খুঁজলে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বিবি আসিয়া এবং বিবি মরিয়মকে আমার রাসূলের সাথে জান্নাতে বিবাহ করাইবেন, বিবাহ দেওয়াইবেন। এই কথাটা আল্লাহ তাআলার রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন। খাদিজা বলে, তাদের সাথে কি আপনার জান্নাতে বিবাহ হবে? কাহা বিবাহ হবে। এবার খাদিজা বলে, ওগো আল্লাহর রাসূল, তারপরও আমার সান্ত্বনা হয় না, আমি কেমনে গো কবরে থাকব? আমার কবরে কি হবে? আমার কবরের মধ্যে কিভাবে আমি এই জীবন পরিচালনা করব? আমার কবরের মধ্যে তো কেউ আপন থাকবে না। আল্লাহর রাসূলকে এই কথাগুলো বলতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার সতর্ক, বারবার তাকে সান্ত্বনা দিচ্ছেন। এক পর্যায়ে বিবি খাদিজা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে আমি দুইটি বিষয় চাই, দুইটি আবদার করতে চাই, আপনি কি আমার আবদার রাখবেন কিনা? আল্লাহর রাসূল খাদিজাকে ডেকে বলে, খাদিজা, আপনি হলেন আমার কষ্টের সঙ্গী, আমার যখন কেউ ছিল না আপনি আমার সাথে ছিলেন।
আপনি আমাকে সহযোগিতা করেছেন, আপনি আমার কষ্টের সঙ্গী। আপনার দুই কথা রাখবো না, দুইটি আবদার রাখবো না তো কার আবদার রাখবো? এবার খাদিজাতুল কুবরা বলে, এক নাম্বার আবদার হলো, আমি যদি মারা যাই আপনার চাদরটা হবে আমার কাফনের কাফন। আর দুই নাম্বার হলো, আমি যদি মারা যাই আমার ইন্তেকালের পরে আপনি কবরের মধ্যে দাফন কাফন করিয়ে আমার কবরের পাশ থেকে যাবেন না যতক্ষণ না পর্যন্ত ফেরেশতারা প্রশ্ন করবে। আল্লাহর রাসূল খাদিজাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, আপনার প্রথম প্রশ্ন, প্রথম আবদার আমি রাখবো, এত কোনো সমস্যা নাই। প্রথম আবদারটা হলো, আপনি আমার কাছে চেয়েছেন আমার চাদর আপনার কাফনের কাপড়, এটা আমি দিব, এটা কোনো সমস্যা নাই। কিন্তু দুই নাম্বার যেটা আপনি আমার কাছে চেয়েছেন, আমি আপনাকে দাফন করাবো, তাও ঠিক আছে, কিন্তু আমি আপনাকে দাফনের পরে কবরের সামনে দাঁড়িয়ে থাকবো, ফেরেশতারা আপনাকে প্রশ্ন করব আর আমি এই প্রশ্নের জবাব দেব। ও খাদিজা, এটা হতে পারে না। যার প্রশ্নের জবাব সে দিতে হবে। আমি আপনার স্বামী, আমি আপনার সঙ্গী, আমি রাহমাতাল লিল আলামিন হইও, আপনার কাছের লোক হইও, আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। কারণ কবরের বিষয়টা হলো আলাদা, কবরের জগৎটা হলো আলাদা। আল্লাহ তাআলার নিজাম ভিন্ন। আল্লাহ তাআলা বলেছে, যাকে প্রশ্ন করা হবে সে উত্তর দিতে হবে, ভিন্ন কেউ উত্তর দিতে পারবে না। অতএব আমি আপনার স্বামী হওয়া সত্ত্বেও আপনার এই কথা আমি রাখতে পারবো না, আপনাকে জবাব দিতে হবে। আল্লাহর রাসূল খাদিজার ব্যাপারে না করে দিয়েছেন, কবরের জবাব তাকেই দিতে হবে যাকে ফেরেশতারা প্রশ্ন করে। অথচ আল্লাহর রাসূলের স্ত্রী তার স্বামীর কাছে এই বিষয়টা চেয়েছেন আর আল্লাহর রাসূল না করে দিয়েছেন। কি বুঝলেন? কবরের প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে, তিন প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে। দুনিয়ার যত কিছু আছে, আপনার আপন যত লোক আছে, পীর বলেন, গাউস বলেন, যত কিছুই হোক না কেন, আপনার প্রশ্নের জবাব অন্য কেউ দিবে না, আপনার প্রশ্নের জবাবটা আপনাকেই দিতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন, প্রথম যে বিষয়টা আমার কাছে চেয়েছিলে, এটা কেন চেয়েছিলে? আমার চাদর তোমার কাফনের কাপড় হবে। এবার খাদিজাতুল কুবরা বলে, এই কারণে চেয়েছিলাম, কবরের মধ্যে যদি আপনার চাদর দিয়ে আমাকে দাফন করা হয়, আর এই চাদরটা যখন ফেরেশতারা ছিনে ফেলবে, এটা মুহাম্মদে আরবের চাদর, তখন তারা প্রশ্ন করতে একটু সতর্ক হবে, তখন তারা একটু চিন্তা ভাবনা করবে। আজকে যারা ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার হইয়া এভাবে জীবন পরিচালনা করতেছে, নবীর মুহাব্বত নিয়ে চলে না, তাদের কি অবস্থা হবে? মৃত্যুর সময় খাদিজা আল্লাহর রাসূলের জামা নিয়ে, আল্লাহর রাসূলের চাদর নিয়ে কবরে যেতে চেয়েছে, আর অথচ আমরা নবীর সুন্নত নিয়ে কবরে যেতে চাই না। আমাদের কি অবস্থা হবে একটু আমাদের চিন্তা করা দরকার, একটু চিন্তা করা দরকার। মুসলমান ভাইরা আমার, আশুরা সম্পর্কে আলোচনা। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহাররম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, রমাজানের পরে সর্বোত্তম রোজা হলো আফজালুস সিয়াম বা'দা রমাযান। রমাজানের পরে সর্বোত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, মাসের রোজা। রমাজানের পরে সবচেয়ে দামি রোজা কোনটা? মুহাররমের রোজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আগমনের আগে যে পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই পয়গম্বরের নাম ঈসা রূহুল্লাহ।
ঈসা রূহুল্লাহ থেকে নিয়ে আমার নবীর আগমনের পর্যন্ত মাঝখানে 650 বছর দিনের দাওয়াত বন্ধ ছিল। কোনো পয়গম্বর আল্লাহ তাআলা পাঠান নাই, কোনো নবী পাঠান নাই, কোনো দাঈ ইলাল্লাহ ছিল না, যার ফলে সমাজের মধ্যে মানুষ জাহিলিয়াতের যুগে পরিণত হয়েছে। ওই যুগটা কি যুগ বলা হয়? জাহিলিয়াতের যুগ বলা হয়। কারণ এই যে মাঝখানে 650 বছর কোনো নবী ছিল না, কোনো পয়গম্বর ছিল না, এরকম কোনো আলেম ছিল না কথা বলার মতো, যার ফলে মানুষ হক কোনটা বাতিল কোনটা তমিজ করার মতো তাদের আকল ছিল না। এটা যে পার্থক্য করবে ভালো কোনটা আর মন্দ কোনটা, তখন তাদের এই বুদ্ধি এই আকল তাদের ভিতরে ছিল না। আমি আপনাদেরকে বললে আপনারা সহজে বুঝবেন। আজ থেকে নিয়ে যদি আগামী 10 বছর কোনো উলামায়ে কেরাম যদি দিনের দাওয়াত না দেয়, মসজিদ যদি না চলে, মাদ্রাসা যদি না চলে, তাহলে মানুষ হালাল আর হারাম কোনটা ভুলে যাবে, সত্যের উপরে চলতে মানুষ ভুলে যাবে। এখনো তো মানুষ হালাল হারাম চিনে না, চিনলো এর উপরে চলে না। যদি মাঝখানে 10 বছর ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত বন্ধ থাকে, তাহলে কি অবস্থা হবে? একটু চিন্তা করেন। ওই সময় 650 বছর দিনের দাওয়াত বন্ধ ছিল। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চেয়েছেন। আগেকার পয়গম্বররা এসেছে, তারা আবার দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তো তাদের নবুয়তি শেষ হয়ে গেছে। তারা যতদিন দুনিয়ার জমিনে ছিল ততদিন তাদের নবুয়তি ছিল, তাদের ক্ষমতা ছিল, যেটা আমরা বাংলাতে বলি, তাদের নবুয়তির দাওয়াত ছিল। কিন্তু নবী শেষ, নবী চলে গেলেন, ওই নবীর দাওয়াতও বন্ধ হয়ে গেছে। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমার নবীর ইন্তেকাল হয়েছে 1450 বছর হয়ে গেছে। এই 1450 বছর কি দিনের দাওয়াত বন্ধ আছে? আল্লাহর রাসূল চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা দিনের দাওয়াত দিয়েছে। সাহাবায়ে কেরামদের পরে তাবিঈদের, তাবিঈদের, এরপরে ইমামে আজম, এরপরে খোলাফায়ে রাশিদিনদের, এভাবে আল্লাহ তাআলা দিনের দাওয়াত এখনো পর্যন্ত চালিয়ে নিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত চালিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার নবীর নবুয়তের পাওয়ার, এটা হচ্ছে আমার নবীর রিসালাতের এক বড় আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিয়ামত পর্যন্ত নবীর নবুয়তের দাওয়াত চলতে থাকবে। যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত হবে না। বলেন সুবহানাল্লাহ। জমিনের উপরে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, তো আল্লাহ তাআলা বলেছেন শুধুমাত্র ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা আসমানও টিকিয়ে রাখবো, জমিনও টিকিয়ে রাখবো। আমি আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করব, জমিন থেকে আমি আল্লাহ তাআলা ফসল উৎপাদিত করব। আমি আল্লাহ তাআলা এই কারণেই করব, আমাকে বলনেওয়ালা একজন আছে, তো এই কারণে আমি আল্লাহ তাআলা তাকে কেন্দ্র করে পুরা পৃথিবীবাসীকে, পুরা বিশ্বের মানুষকে আমি আল্লাহ তাআলা রিজিক দিব। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝুন একজন ঈমানওয়ালার কত দাম। আল্লাহ তাআলা আমার রাসূলকে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মুহাব্বত করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র একটি দেশের জন্য পাঠান না, শুধু আরব কান্ট্রির জন্য পাঠিয়েছেন। বিষয়টা কি এমন? আমার রাসূলকে আল্লাহ তাআলা পুরা বিশ্ববাসীর জন্য পাঠিয়েছে। আমার রাসূল দু জাহানের সরদার, দু জাহানের সরকার। আমার রাসূলের শাফাআত ময়দানে মাহশারে চলবে। আমার রাসূলের বরকত দুনিয়ার জমিনে, দুনিয়া যতদিন থাকবে ততদিন চলবে। এটা আমার রাসূলের এক বড় এক নিয়ামত।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে যেমন শ্রেষ্ঠ, দুনিয়ার জমিনে যেমন শ্রেষ্ঠ, পরকালও আল্লাহর রাসূল সর্বদিক থেকে শ্রেষ্ঠ। সকল পয়গম্বর দিক থেকেও শ্রেষ্ঠ, মর্যাদার দিক থেকেও আল্লাহর রাসূল শ্রেষ্ঠ। এই যে আল্লাহ তাআলা 1 লক্ষ অথবা 2 লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন, কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা গোত্রের জন্য পাঠিয়েছেন, শুধুমাত্র একটা গোত্রের জন্য পাঠিয়েছেন। কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা একটি পরিবারের জন্য পাঠিয়েছেন, অথচ সে পয়গম্বর। কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা একটি সমাজের জন্য, একটি গ্রামের জন্য, একটি এরিয়ার জন্য পাঠিয়েছেন। নচেত এত পয়গম্বর কিভাবে আপনি খুঁজে বের করবেন? সময়টা এমন ছিল যে শুধু তিনি তার পরিবারের পয়গম্বর। সময়টা এমন ছিল শুধু তিনি একটি গোত্রের পয়গম্বর, একটি রাষ্ট্রের পয়গম্বর। আর আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন। শুধু তিনি মানব জাতির পয়গম্বর তা নয়, যত মাখলুক আছে সকল মাখলুকাতেরও পয়গম্বর। বলেন সুবহান। কিছু কিছু পয়গম্বরকে শুধু পরিবারের পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন, গোত্রের পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন। আমার রাসূল মুসলমানেরও পয়গম্বর, আমার রাসূল ইহুদিদেরও নবী, আমার রাসূল পাখি, গাছ গাছালি, যত ধরনের প্রাণী আছে সকল প্রাণীরও নবী। বাঘেরও নবী, হরিণেরও নবী, গাছেরও নবী। খেজুর গাছ আল্লাহর রাসূলের জন্য কান্না করেছেন, যে খেজুর গাছের পিছনে আল্লাহর রাসূল হেলান দিয়ে খুতবা দিতেন, হেলান দিয়ে আলোচনা করতেন। ওই খেজুর গাছ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কান্না করেছেন যখন খেজুর গাছকে কেটে ফেলা হয়েছে। বনের হরিণী আমার রাসূলকে চিনে, বনের ভাগও আমার রাসূলকে চিনে, অথচ মুসলমান হয়ে আমরা আমাদের নবীকে চিনি না। কি বলেন, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা আশুরা চিনি না। আমরা মুসলমান, আমরা শবে বরাত চিনি না, আমরা শবে মেরাজ চিনি না, শবে কদর চিনি না, আরাফা চিনি না। বলবেন চিনি, আমিও বলবো চিনিন, কিন্তু চিনেন এই বিষয়ের উপরে আমল করেন না। এটাকে চিনা বলা হয় না, এটাকে বলা হয় এক ধরনের তামাশা। এক ধরনের তামাশা। চীনা কোনটাকে বলে জানেন? এখন বর্তমানে বিশ্বকাপ খেলা চলতেছে, ফুটবল খেলা চলতেছে। এই ফুটবলকে কেন্দ্র করে সে এক দলের সাপোর্ট হয়, সে যেই দলের সাপোর্ট হয়েছে ওই দলের তারকা তাকে চিনে না, অথচ সে ওই তারকার জন্য হাজার হাজার টাকা খরচ করে। কি বলেন, ঠিক কিনা? ব্রাজিল আর আর্জেন্টিনা, এই ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য সারা রাত পর্যন্ত সজাগ থাকতে রাজি। রাতের 3টার দিকে খেলা, রাতের 5টার দিকে খেলা শেষ হয়, 4টার দিকে ফজরের ওয়াক্ত হয়, অথচ সে মুসলমান মসজিদে এসে ফজরের নামাজ আদায় করে না। সে নবী চিনে কিন্তু নবীর মুহাব্বতে সে মসজিদে আসে না। সে আল্লাহ চিনে কিন্তু আল্লাহর মুহাব্বতে মসজিদে আসে না। সে ওই যে তারকা চিনে, তারকার মুহাব্বতে সে সারা রাত সজাগ থেকে খেলা দেখতে রাজি, কিন্তু মসজিদে আসতে রাজি, মসজিদে আসতে রাজি না। ওই দলের জার্সি গাও দিয়ে সমাজের মধ্যে হাঁটে, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের পোশাক গা দিয়ে সে মসজিদে আসতে রাজি। আশুরার রোজা রাখতে সে রাজি না, শবে বরাতের রোজা রাখতে সে রাজি না, শবে কদরের রাত্রিতে সজাগ থেকে আল্লাহকে খুশি করতে রাজি না, আরাফার রোজা রাখতে সে রাজি না, অথচ সে এই টানা 2 মাস খেলা দেখে হাজার হাজার টাকা খরচ করে
আর অথচ তাদের জন্য সে যে ভালোবাসা প্রকাশ করতেছে, এই ভালোবাসাটা আল্লাহ রসুল বলে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। তুমি যার সাথে মহাব্বত প্রকাশ করলে সে তো তোমাকে চিনে না, আর তুমি যার মহাব্বত নিয়ে চলো সে তো ইহুদি খ্রিস্টান। আল্লাহ রসুল বলে আর এই ইহুদি খ্রিস্টানরাই হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন। ইসলামের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি এবং খ্রিস্টান। আর মেসি আর নেইমার এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। এদের খেলা দেখবার জন্য রাত বিরাত আমরা সজাগ থাকি, হাজার হাজার টাকা খরচ করি, বাড়ির উপরে আমরা তাদের পতাকা টানাই, আমরা তাদের পোশাক গা দিয়ে হাঁটি। নিজে ব্রাজিল করে সন্তানকেও ব্রাজিলের সাপোর্টার শিখা, পরিবারকে ব্রাজিলের সাপোর্টার শিখা। নিজে আর্জেন্টিনা করে সন্তানকে আর্জেন্টিনার সাপোর্টার শিখা, নিজের পরিবারকে আর্জেন্টিনার সাপোর্টার শিখা। অথচ সে বাজার থেকে একটা সিরাতের কিতাব এনে তার পরিবারকে বলে না নবীর সিরাত পড়ো, আমার নবী কেমন ছিল, আমার নবী দেখতে কেমন, আমার নবীর মুআমেলা কেমন, আমার নবীর মুআশারা কেমন। যেই নবী জীবিত থাকা অবস্থায় উম্মতের জন্য কেঁদেছে, এখনো ময়দানে, এখনো আল্লাহর রসুল রওজা আতহারে শুয়ে শুয়ে কাঁদে, ময়দানে মাহশারে এই রসুলে আপনার আমার জন্য শাফাআত করে জান্নাতের মেহমান বানাবে। অথচ ওই নবীর জন্য আমি আপনি মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নবীর সুন্নতের উপরে চলতে রাজি। এই হচ্ছে আমাদের মুসলমানিয়াত, এই হচ্ছে আমাদের মুসলমানের পরিচয়। আমরা আলোচনা করি যে আশুরার এমন এমন ফজিলত, শবে বরাতের এমন ফজিলত, শবে কদরের এমন ফজিলত, শবে আরাফার রোজার এমন ফজিলত, কিন্তু এগুলো কোনো তোয়াক্কাই করে না। হ্যাঁ, বিশেষ রাত্রিতে আবাদত করলে আল্লাহ তাআলা পছন্দ করে, এইভাবে বলার পরও তাদেরকে মসজিদে আনতে পারি না। যদিও আসে মসজিদের কোনায় কাঞ্চি জিলাপি আছে কিনা, খেসুরি আছে কিনা, তাবারুত আছে কিনা, যদি থাকে তাহলে থাকে, যদি না থাকে তাহলে সে আবার চলে যায়। কিন্তু তুমি যাদের খেলা দেখো তারা তোমাদেরকে কয় টাকা দিয়েছে, সারা রাত তুমি জেগে থেকে ফজরও পড়লা না, আসরও পড়লা না, জোহরও পড়লা না, মাগরিবও পড়লা না, এশাও পড়লা না, অথচ তুমি আল্লাহ তাআলার সামনে কি জবাব দিবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ময়দানে মাহশারে তুমি কেমনে দাঁড়াবে? কি এক আলোচনা, কি এক আজীব তামাশা। আমরা তো দেখতে পাই তাদের গায়ের জার্সি গাও দিয়া অনেক সাপোর্টাররা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এরকম হয়েছে কিনা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পান যে পতাকা টানাইতে গিয়ে গায়ে আছে জার্সি ব্রাজিল আর আর্জেন্টিনা, পতাকা টানাইতে গেছে ওই দলের, ওখান থেকে পরে মারা গেছে, অথবা কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। তাহলে তার বিষয়টা কেমন দাঁড়াবে? তিনি কোন কাজ করতে গিয়ে মারা গেলেন? ভালো কাজ, নবীর মোহাব্বতের কাজ, নাকি ইহুদি খ্রিস্টানের কাজ? ইহুদি খ্রিস্টানের কাজ। আল্লাহর রাসূল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেন। যেই কাফেররা, যে ইহুদি খ্রিস্টানরা আমার রাসূলকে আল আমিনের সার্টিফিকেট দিয়েছে, ওই কাফেররা, ওই ইহুদি খ্রিস্টানরা আমার রাসূলকে মারার জন্য ঘুরতেছে, আমার রাসূলকে আক্রমণ করার জন্য ঘুরতেছে। যেই কাফেররা আমার রাসূলকে আল আমিন সার্টিফিকেট দিয়েছে, অর্থাৎ আমার রাসূল হলো সত্যবাদী, আমার রাসূলের কাছে যদি কোনো আমানত রাখা হয়, এই আমানত কখনো নষ্ট হবে না, এই আমানত কখনো খেয়ানত হবে না, তারা এটা সার্টিফিকেট দিয়েছে। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী আসলো, নবুয়তি প্রাপ্তি হলেন, আমার রাসূল যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, তখন তারা আমার রাসূলকে আক্রমণ করতে এক বিন্দু পরিমাণ তারা পিছপা হয় নাই। কিভাবে আমার রাসূলকে শেষ করে দেওয়া যায়, কিভাবে আমার রাসূলকে একেবারে হত্যা করা হয়, কিভাবে আমার রাসূলকে একেবারে শেষ করে দেওয়া যায়। আল্লাহর রাসূল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন,
মক্কার কাফেররা আমার রাসূলকে আলামিন সার্টিফিকেট যখন দিয়েছিল, আমার রাসূলকে আল্লাহ তাআলা বলেছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি মদিনায় চলে যান। মক্কার কাফেররা সুযোগ খুঁজতেছে আপনাকে মারার জন্য। হাবিবে কিবরিয়া আল্লাহর আদেশ পেয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। কিভাবে আমার রাসূল মদিনায় হিজরত করবেন, এই কথাটুকু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। ওগো আল্লাহর রাসূল, আপনি দিনের বেলা যদি হিজরত করেন তাহলে কাফেররা দেখে ফেলবে, আর এই কাফেররা আপনাকে আক্রমণ করা শুরু করে দিবে। ওগো নবী, আপনি দিনের বেলা হিজরত করিয়েন না, রাত্রিবেলা হিজরত করবেন। রাতের নিশিরাত্রিতে আপনি হিজরত করবেন। আমার রাসূল বলে, ওগো আল্লাহ, মক্কার কাফেররা আমার কাছে বিভিন্ন রকমের আমানত দিয়েছে। আমি যদি রাত্রিবেলা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাই, তাহলে তো আবার কাফেররা আমার নামে বিভিন্ন রকমের অপবাদ দিবে। মুহাম্মদকে এতদিন সত্যবাদী বলেছি, এই মুহাম্মদ এখন আমাদের আমানত নিয়ে রাত্রিবেলা পলায়ন করেছে। আল্লাহর রাসূল বলে, এই বিষয়টা তো আমার উপরে লেগে যাবে, কলঙ্কের দাগ হয়ে যাবে। আমি এখন কি করব গো আল্লাহ, আপনি বলে দিন। আল্লাহ তাআলা বলেন, আপনার আপন চাচা আবু তালেব, আবু তালেবের ছেলে হলো হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা হলো আপনার আপন চাচাতো ভাই। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনি আপনার আমানতটুকু বুঝায় দিয়া যান। আর আলীকে বলেন আপনার কামরায়, আপনার হুজরায় যেন সে থাকে। মক্কার কাফেররা যেন আপনার নামে কোনো ধরনের অপবাদ না দিতে পারে। মক্কার কাফেররা যেন আপনার বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে। আপনি তার কাছে সকল আমানত দিয়ে রাত্রিবেলা আপনি হিজরত করেন, মক্কা থেকে মদিনায় চলে যান। আমার রাসূল এমনটাই করলেন। হযরত আলীর কাছে সকল আমানত বুঝা দিয়া চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু বকর সাথে নিয়া যখন হিজরত করলেন, আল্লাহর রাসূল বলে, হে আবু বকর, একদিক থেকে আমার পাশে আসে দাঁড়ায়। একবার ডাইনে দাঁড়া, একবার বামে দাঁড়া, একবার সামনে দাঁড়া, একবার পিছনে দাঁড়া। না জানি কোনো কাফের আমার রাসূলকে দেখে ফেলে, আর রাসূলকে দেখে না জানি দূর থেকে তীর নিক্ষেপ করে। যদি আমার রাসূলের গায়ে কোনো কাফের তীর নিক্ষেপ করে, তাহলে তো আমার রাসূল আহত হয়ে যাবে, হিজরত তো হবে না। আমার রাসূল ওখানে আহত হয়ে গেলে কাফেররা আবার চলে আসবে। এই জন্য আবু বকর একবার ডানে দাঁড়ায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার রাসূলকে বাঁচাবার জন্য আবু বকর ঢাল হিসাবে নিজেকে ব্যবহার করেছে। এমনভাবে সাহাবায়ে কেরামরা আমার রাসূলকে মহব্বত করেছে। আর আমাদের মহব্বত হলো মুখে, আমরা নবীকে ভালোবাসি কিন্তু সুন্নতের উপরে চলতে রাজি না। আমাদের মহব্বত হলো মুখে, কিন্তু আমরা নবীর সুন্নত নিয়ে জীবন পরিচালনা করব, পরিবার পরিচালনা করব, সন্তানদেরকে নবীর সিরাতের উপরে পরিচালনা করাবো, পরিবারকে নবীর সিরাতের উপরে পরিচালনা করব। এমনটা আমাদের হয় না। মুখের মহব্বত দিয়ে আমার নবীর ভালোবাসা পাওয়া যাবে না। আমার নবীর ভালোবাসা পেতে হলে সিরাতের উপর জিন্দেগি পরিচালনা করতে হবে, তাহলে আমার নবীর শাফাআত ময়দানে মাহশারে পাওয়া যাবে। আমরা তো এখন মুখের মহব্বত প্রকাশ করি, কাজের মহব্বত প্রকাশ করি। তাহলে এই মুখের মহব্বত দিয়ে কি আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে, কখনো পাওয়া যাবে। আবার হযরতে আবি কাতাদা ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبلها। আল্লাহর রাসূল বলেন,
কেহ যদি আশুরার দিনের রোজা রাখে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা। 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা শুধু আশুরার রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এবার বুঝুন কত দামি আশুরার রোজা। আল্লাহর রাসূল বলেন وعن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا فيه اليهود। আল্লাহর রাসূল বলেন তোমরা রোজা রাখো, তোমাদের রোজাটা যেন ইহুদিদের সাথে মিলে না যায়। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, ইহুদিদের সাথে তোমরা বিরোধিতা করে রোজা রাখো। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, আশুরার দিনের আগে একটি রাখো অথবা আশুরার দিনের পরে আরেকটি রাখো, তবে তোমাদের রোজা যেন ইহুদি খ্রিস্টানের সাথে মিলে না যায়, তোমরা ওই দিকে খেয়াল রাখতে হবে। এবার আমাদেরকে বুঝতে হবে কেন আল্লাহর রাসূল বলেছেন ওয়াখালিফু ফীহিল ইয়াহুদা। ইহুদি খ্রিস্টানরাও মুহররমের 10 তারিখে রোজা রাখে। মুহররমের 10 তারিখে ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে। আল্লাহর রাসূল বলেন তোমরাও 10 তারিখে রোজা রাখবে, কারণ এটা অনেক দামি দিন। এই জন্য আল্লাহর রাসূল বলেন তোমরাও রোজা রাখবে। ইহুদিরাও 10 তারিখে রোজা রাখে, খ্রিস্টানরাও 10 তারিখে রোজা রাখে, তোমরাও 10 তারিখে রোজা রাখবে। তবে হে ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, কিন্তু তোমরা আগে পরে একটি বাড়ায়া রাখবে, যাতে করে রোজার দিক থেকে তা তোমাদের সাথে তাদের মিলে না যায়। আল্লাহর রাসূল ইবাদতের দিক থেকেও, শুনেন আবার, ইবাদতের দিক থেকেও যেন কাফের ইহুদি খ্রিস্টানের সাথে মুসলমানের ইবাদত মিলে না যায়, এই কারণে আল্লাহর রাসূল বলেন একটা বাড়ায়া রাখো। কারণ তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা হলো মুহাম্মদে আরবির উম্মত, তোমাদের দাম অনেক বেশি। তোমাদের ইবাদত যদি ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যায় তাহলে তো তোমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না। অতএব তোমরা রোজার দিকে হলো একটা বাড়ায়া রাখো, তাদের থেকে তোমাদের ইবাদতের দিকটা যেন একটু বেশি হয়। তোমরা এই দিক দিয়েও তোমরা তাদের সাথে বিরোধিতা করো, রোজার দিক দিয়েও তোমরা তাদের সাথে বিরোধিতা করো। তারাও 10 তারিখে রোজা রাখে, তোমরাও 10 তারিখে রোজা রাখো, তাহলে তো সমান সমান হয়ে গেল। অতএব তোমরা একটা বাড়ায়া রাখো, তোমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আরো বৃদ্ধি পেয়ে যাবে। বলেন সুবহান। রোজার দিক থেকে আমার রাসূল তাদের সাথে বিরোধিতা করতে বলেছেন। আর যত কাজ আছে ইহুদি খ্রিস্টানের, ওগুলোর সাথে আল্লাহর রাসূল তাল মিলায়া চলতে বলেছেন। বিষয়টা কি এমন? এবার আমাদেরকে চিন্তা করা দরকার, যেই জায়গায় আল্লাহর রাসূল ইবাদতের দিক থেকে বিরোধিতা করতে বলেছেন, ওই জায়গায় তো আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সেক্টরে তাদের সাথে আমাদের মুখালাফাত হওয়া চাই, তাদের সাথে আমাদের বিরোধিতা থাকা চাই। কারণ তারা হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু। এজন্য আল্লাহর রাসূল বলেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানের যেই পরিমাণ ক্ষতি আগেও করেছে, মুসলমানের ক্ষতি তারা সর্বশেষ পর্যন্ত করবে। অতএব তোমরা ইহুদি খ্রিস্টান থেকে নিজেকে হেফাজতে রাখো। কালামে হাকিমে আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة। আল্লাহর রাসূল বলেন মুশরিকদের ব্যাপারে তোমরা একতাবদ্ধ হয়ে যুদ্ধ করো। وقاتلوا المشركين كافة
কামা ইউকাতিলুনাকুম কাফা। যেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা একতাবদ্ধ হয়ে মুসলমানের উপরে যুদ্ধ করে, মুসলমানের সাথে লড়াই করে, ঠিক তেমনি ভাবে মুসলমানের দলের লোকেরা তোমরাও একতাবদ্ধ হয়ে ইহুদি খ্রিস্টানের সাথে যুদ্ধ করো। কারণ ইহুদি খ্রিস্টানরা মুসলমানের ভালো চায় না, মুসলমানের কল্যাণ চায় না। এই জন্য আল্লাহ তাআলার বিধান হলো তোমরাও তাদের ব্যাপারে যুদ্ধ করতে হলে একতাবদ্ধ হয়ে দলকে ভারী করে তাদের সাথে যুদ্ধ করো, যেন তারা তোমাদের সাথে বিজয় লাভ করতে না পারে, যেন তারা তোমাদের সাথে কোনো ধরনের বিজয় লাভ করতে না পারে। কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছি। জেনে রাখো, তোমরা যদি তাদের সাথে একতাবদ্ধ হয়ে যুদ্ধ করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি, এই কমিটমেন্ট, এই ওয়াদা আমি তোমাদেরকে দিতেছি। আর যদি তোমরা ভিন্ন ভিন্ন হয়ে যুদ্ধ করতে যাও তাহলে তোমরা তাদের সাথে যুদ্ধ করে পারবা না, তোমরাই পরাজয় বরণ করবে, তারাই বিজয় হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা যেহেতু বলেছি মুত্তাকিনদের সাথে আছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দেব। সুবহান। এজন্য আজকের রাত্র হচ্ছে মুহররমের 10 তারিখ, আগামীকাল দিন মুহররমের 10 তারিখের দিন। রোজা রাখে রাত্রে না দিনে? রোজা কখন রাখে? রাতে না দিনে? কিন্তু 10 তারিখ ঠিক রাখতে হবে, 10 তারিখ ঠিক রাখতে হবে। যদি 10 তারিখের দিনে আমরা রোজা রাখতে পারি, আল্লাহ রসুল বলেছেন 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা আগামীকালকে রোজাটা রাখবো যাদের সম্ভব হয়, এরপরের দিন 11 তারিখ ওই রোজাটাও রাখবো। কারণ মুসলমান যদি একটি রাখে তাহলে কাদের সাথে মিলে যায়? ইহুদিদের সাথে মিলে যায়। এজন্য আল্লাহ রসুল বলেন ইবাদতের দিক দিয়েও ইহুদিদের সাথে তোমাদের ইবাদত মিলে যাবে, আমি রসুল এটা পছন্দ করি। অতএব রাখলে তোমরা 2টি রাখতে হবে। রাখলে কয়টি রাখতে হবে? 2টি, না রাখলে নাই। কিন্তু যদি তুমি রাখোই তাহলে একটা রাখবা নিজের গুনাহ মাফ হওয়ার জন্য 1 বছরের, আরেকটা রাখবা ইহুদিদের সাথে বিরোধ করে, মুখালাফাত করে, বিরোধিতা করে। একটা রাখবা নিজের গুনাহ 1 বছরের মাফ হবে এই আশা, আরেকটা রাখতে হবে ইহুদিরা আমাদের শত্রু, তাদের সাথে আমরা সবসময় বিরুদ্ধাচরণ করে আসছি, আমরা একটা তাদেরকে বিরুদ্ধাচরণ করে রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য যাদের সম্ভব হয় আমরা রাখার চেষ্টা করব। আগামীকালকের রোজা, পরের দিনের রোজা 2টি রাখলে আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে সওয়াব বেশি দিবে। এই যে মুহররমের 10 তারিখের রোজা, এই রোজাটা আল্লাহ তাআলা, রমাজানের রোজা কয়টি? 30টি, 1 মাস ব্যাপী রোজা। ওই রোজাগুলো ফরজ রোজা। কিন্তু রমাজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখের রোজাকে পুরা বিশ্ববাসীর জন্য ফরজ হিসাবে আল্লাহ তাআলা মানুষের উপরে অর্পণ করেছে। রমাজানের রোজার আগে মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। যখন রমাজানের রোজা ফরজ হয়ে গেছে, আল্লাহ তাআলার এই বিধান যখন আল্লাহ তাআলা মানুষের উপরে অর্পণ করেছেন, নাজিল করেছেন, তখন আল্লাহ তাআলা মুহররমের রোজাকে মুস্তাহাব নফল হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তাইলে বোঝা গেল আগেকার মানুষরা, আগেকার পয়গম্বরের উম্মতেরা শুধু মুহররমের রোজা রাখতো ফরজ হিসাবে, রমাজানের রোজা ফরজ হিসাবে রাখতো না। আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা এই রমজানের রোজাকে ফরজ করে দিয়ে আমাদের উপরে আল্লাহ তাআলা এই যে বিশাল বড় নিয়ামত দিয়েছেন, এটা কারণ একমাত্র আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে বেশি ভালোবাসেন। রোজার দ্বারা মালিকের সাথে সম্পর্ক তৈরি হয়, এই কারণে আল্লাহ তাআলা 1 মাস ব্যাপী রোজা দিয়েছেন। কি কারণে দিয়েছেন? রোজার দ্বারা বান্দার সাথে মালিকের সম্পর্ক কি হয়? খুব মুহাব্বত বাড়ে। যত বেশি রোজা রাখবে সে তত বেশি পরহেজগার হবে, মুত্তাকি হবে।
সে গুনাহ ছেড়ে দিবে, রোজা রেখে সে গুনাহ করতে চাবে না। এই কারণে আল্লাহ তাআলা মুহাম্মদ আরবির উপরে রমাজানের রোজাকে ফরজ করে দিয়েছে।